নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজ আরেকটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। তো বানিয়েছিলাম মটর দিয়ে ঘুগনি। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এখানে নিয়ে নিয়েছি গ্রিন মটর। গ্রিন মটরকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালে ভিজিয়েছিলাম আর আমি বানিয়েছিলাম বিকেল দিকে। এদিকে আলু কেটে নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন। তো এগুলোকে পেস্ট করে নেব, আদা রসুনকে পেস্ট করে নেব আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, কিছুটা পেঁয়াজও পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব গোটা জিরে, তো এখন আলুগুলোকে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। তো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তো ঢাকা খোলার পর আর একটু নাড়াচাড়া করে নিলাম। আরও কিছুক্ষণ ভেজে লাল হওয়াতে নামিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর এই দিয়ে দিব এখন মশলার পেস্টটা, আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মটরগুলো সিদ্ধ করিনি, ভিজিয়ে রেখেছিলাম যে ওরকমই দিয়েছি। তারপর কুকারে দেব। তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো ভাজার সময় হাফ বয়েল হয়ে গেছে আর বাকিটা একসাথে হয়ে যাবে মটরের সাথে। তো দিয়ে দিলাম জল। গ্রেভিটা আপনারা কিরকম রাখবেন, পাতলা রাখলে একটু বেশি দিবেন, আর যদি একটু ঘন রাখেন তাহলে একটু কম দিলেও হবে। তো দিয়ে দিলাম কুকারে নিয়ে এবার একটু নুন কম হয়েছিল তো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে কভার করে বসিয়ে দেব। তো এখানে 3-4টা সিটি দিয়ে নিয়েছিলাম, আমি 3-4টা হুইসেল দিয়েছিলাম। তো 3-4টা হুইসেল দেওয়ার পর দেখুন আমাদের ঘুগনি রেডি। কিছুটা আলু ম্যাশ করে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু থিক হয়, খেতে ভালো লাগবে। আমি সার্ভ করে নিলাম। এটা এমনিতেও খাওয়া যাবে, আবার পুরি, রুটি, পরোটা এগুলোর সাথে ভালো লাগবে খেতে।
তো দেখুন কেমন লাগছে আপনারা জানাবেন। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি সার্ভ করে নিয়েছিলাম, তারপর বাটিতে নিয়ে নিলাম, নিয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছিল। চলুন আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।